আমি কলতানের কাছে শুরুতে আসি। কলতান, আইএসএফ এর তরফ থেকে আরও 8টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হলো, যেখানে খুব তাৎপর্যপূর্ণভাবে শ্রীরামপুরের নাম রয়েছে এবং মুর্শিদাবাদের নামও রয়েছে। শ্রীরামপুরে ইতিমধ্যেই তোমাদের প্রার্থীর নাম ঘোষিত, মুর্শিদাবাদে জোর জল্পনা। না, জল্পনা এখন তো চলতে থাকে। শ্রীরামপুরে তো প্রার্থী ঘোষণা হয়ে গেছে। কথা হচ্ছে যে আইএসএফ এর নেতৃত্বের পক্ষ থেকে আগে একটা ফেসবুক পোস্টে আমি দেখেছিলাম, সেখানেও যাদবপুরের নাম ছিল, কিন্তু ঘোষণায় যাদবপুরের নাম নেই। ফলে যখন চর্চা এরকম হতে থাকে তখন কিছু জল্পনা থাকে, সেই চর্চার মধ্যে নানা রকম লেয়ার থাকে। সেই লেয়ারের হিসেবেই এর আগে বামফ্রন্টেরও প্রার্থী তালিকা একটা প্রকাশ হয়েছে খানিকটা, আইএসএফেরও আজকে হলো। আমার ধারণা, আমি যতটুকু প্রেস কনফারেন্স শুনেছি এবং আমি যতটুকু আমার পার্টি নেতৃত্বের কথা জানি, যে আলোচনার দরজা কিন্তু এখনো বন্ধ হয়নি। ফলে যে দুটো তিনটে জায়গায় খানিকটা কথা বলার এখনো অপশন আছে, সেই কথাটা চলবে। আমি প্রেস কনফারেন্সে ওনারা বলেছেন যে এখনো কথা হচ্ছে। শ্রীরামপুরে কি তাহলে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা? সেটা এখনো বলার মতো পরিস্থিতি আসেনি, কারণ কথা যখন চলছে তার মাঝখানে এরকম কোনো কথা আমার পক্ষ থেকে বলা উচিত না, যাতে করে আসলে কারুর মনে ধাক্কা লাগে। আসল ধাক্কাটা তো তৃণমূল বিজেপিকে লাগানোটাই আমাদের টার্গেট। তার মধ্যে দাঁড়িয়ে কথা যখন চলছে তখন বামফ্রন্টেরও প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, আইএসএফেরও হয়েছে, এবং আজকে ওনাদের প্রেস কনফারেন্সেও এটা বলা হয়েছে যে কথা বলার দরজা সবসময় খোলা আছে, বামেদের পক্ষ থেকেও খোলা আছে। আবার কথা হয় নিশ্চিতভাবে তৃণমূল বিজেপিকে ধাক্কা মারা, যেটা আসলে আমাদের মূল টার্গেট, সেই দিকেই আমরা এগোতে পারবো বলে মনে হয়। শামসুর আলী মোল্লা আমাদের সঙ্গে রয়েছেন। শামসুর সাহেব, আমার এটাই আপনার কাছে প্রশ্ন, যে যখন আমরা দেখলাম যে একদিকে জোট আলোচনা চলছে, একদিকে দুপক্ষই দরজা খোলা রাখার বার্তা দিচ্ছেন, সেখানে খুব স্ট্রাইকিং হচ্ছে শ্রীরামপুরে প্রার্থী ঘোষণা করে দেওয়া। শ্রীরামপুরে ইতিমধ্যেই বামেদের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে, এবং মুর্শিদাবাদ কি আলোচনার ভিত্তিতে স্থির হয়েছে? দেখুন, আমাদের প্রথম থেকে যখন আলোচনা চলছিল, একদম শুরুতেই আমরা বলেছিলাম যে অন্তত 20টার বেশি সিটে আমরা প্রার্থী দেব, আমাদের সাংগঠনিক বাধ্যবাধকতার জন্য। খুব স্বাভাবিক, জোটের কারণে সেটা আমাদের শর্ট আউট করে 14তে নিয়ে আসা হয়, এবং তারপরেও জোটের স্বার্থে, বিশেষ করে বিজেপি এবং তৃণমূলকে আমাদের হারানোর যখন লক্ষ্য, তখন সেটাকে আমরা আরো একটু শর্ট আউট করে 12টায় নিয়ে আসি। জোটের আলোচনা চলতে চলতে এবং শেষ মুহূর্তে আমরা ইতিমধ্যে মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলাম, এবং সেটা 8টা সিট, মিনিমাম 8টা সিটে আমরা প্রার্থী দেব। এই প্রার্থী আমরা কোনো অবস্থাতেই এখান থেকে সরতে পারবো না, তার কারণ আমাদের যে সাংগঠনিক বাধ্যবাধকতা আছে সেই জায়গা থেকে। সেখানে আমরা বামেদের জানিয়ে এসেছিলাম যে এই 8টা সিটে আমরা প্রার্থী দেব। আমরা এই 8টা সিট নিয়ে বারবার আলোচনা হচ্ছে, কিন্তু 2 থেকে 3 থেকে 4 এর বেশি আলোচনা আমরা আশা করছি সমাধান হবে। তবে শ্রীরামপুরে আমরা প্রার্থী ঘোষণা করেছি। যদি আমরা আশা করব যে আলোচনা চলছে যখন, শেষ অবধি একটা ঐক্যে আমরা পৌঁছবো। তারপরে এটা কি আমি একদম একজন সাংবাদিকের দৃষ্টিভঙ্গি থেকে আমি যদি বিষয়টা দেখার চেষ্টা করি, কোথাও কি শ্রীরামপুর আসলে এই দাবার বোড়েতে কোথাও কি শ্রীরামপুরটা একটা কৌশলী চাল, যে এখনো পথ খোলা রাখছেন, যদি সেরকম হয়, যদি বাকি আসনগুলোতে সম্মানজনক রফাসূত্র বেরোয়, তাহলে শ্রীরামপুরে আপনারা উইথড্র করতে পারেন? না 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 না, একদম না, একদম না। তার কারণ আমরা যাদবপুরটা ফাঁকা রেখেছি এবং জানিয়েছি যে শ্রীরামপুরটা ছাড়লে আমরা যাদবপুর ছেড়ে দেবো। শ্রীরামপুরে আমরা বার্তা দিতে চাই যে শ্রীরামপুর হচ্ছে আমাদের 4টে বিধানসভা, 5টা বিধানসভাতে অত্যন্ত ভালো সাংগঠনিক জায়গা রয়েছে। গত বিধানসভাও তার প্রমাণ দিয়েছে। কিন্তু তো সেই জায়গা থেকে আমরা শ্রীরামপুর থেকে অনড় হচ্ছি না, শ্রীরামপুর আমাদের থাকবেই। সেক্ষেত্রে যদি একান্তই সমস্যা কিছু হয়, এই বার্তা দেওয়া যেতেই পারে যে শ্রীরামপুরকে আমরা বন্ধুত্বপূর্ণ লড়াই করতে পারি, বাকি জায়গাগুলোতে আমাদের জোট করতেই হবে। আমরা জোটের লক্ষ্যেই এগোচ্ছি। ডায়মন্ড হারবার তো আমরা প্রার্থীর জন্যই ঘোষণা করিনি। আলোচনা যেহেতু চলছে, শেষ অব্দি কি হয় দেখা যাক। উলুবেড়িয়া, যাদবপুর, আমরা মালদা সাউথ, এগুলোতে আমরা এখনো প্রার্থী ঘোষণা করিনি। আলোচনা যেহেতু চালানো হচ্ছে, টেলিফোনিক আলোচনা চলছে। এখন আমরা বারবার বলছি যে টেলিফোনে কথাবার্তা না বলে যদি আমরা সামনাসামনি বসতে পারি, হয়তো সমাধানটা হয়ে যেতে পারে। উল্টো দিক থেকে কি সামনাসামনি বসার বার্তা পাচ্ছেন না? হ্যাঁ, সামনাসামনি বসার আমরা 4বার বসেছি, ঠিক আছে। টেলিফোনিক আলোচনা চলছে, সামনাসামনি বসতে পারলে আমার মনে হয় সমাধান হয়ে যাবে, খুব শিগগিরই হবে আশা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।